সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে টিভির সেটে কাছে কিংবা দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে এই সময় দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় লালবাগ বিভাগ উপপুলিশ কমিশনার জনাব মোহাম্মদ তারেক মাহমুদ। আইন শৃঙ্খলার বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলবেন। তিনি 6টি থানার দায়িত্বে আছেন। 6টি থানার আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন আমরা আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, চলুন আমরা তার সাথে এখন কথা বলবো। রমজান শুরুর পর থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা ডিএমপির এবং লালবাগ ডিভিশনের পক্ষ থেকে আমাদের পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। লালবাগ বিভাগের 6 থানার অভ্যন্তরে যে বড় মার্কেটগুলো আছে, সকল মার্কেটের সামনে আমাদের পুলিশি ডেপ্লয়মেন্ট, স্ট্যাটিক ডেপ্লয়মেন্ট রাখা হয়েছে। এছাড়াও আমরা কমিউনিটি পুলিশকে এঙ্গেজ করেছি স্থানীয় মার্কেট ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সাথে কথা বলে। আমাদের এখানে চকবাজারে যে ইফতার বাজার আছে, সেখানে ক্রাইম ডিভিশনের পুলিশ, ট্রাফিক পুলিশ সহ গোয়েন্দা পুলিশ সবাই মোতায়েন আছে। আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি। সার্বিকভাবে বাংলাদেশের যে নতুন সরকার, নতুন সরকারের প্রেক্ষাপটে নতুন পুলিশিং আমরা সবাই নব উদ্যমে শুরু করেছি। আমাদের এই অব্যাহত যে যাত্রা, এই যাত্রায় আমি সম্মানিত নগরবাসীকে অনুরোধ করব যে আপনাদের দিক থেকে যে কোনো পুলিশি সহায়তায় আমাদেরকে ডাকবেন। আমাদেরকে আপনারা যে কোনোভাবেই ডাকতে পারেন, আমাদের নাম্বারগুলোও দেওয়া আছে। এছাড়া 999-এর মাধ্যমে কল করা যায়। আপনাদের যে কোনো সমস্যায় আমি সহ আমার 6টি থানা, 6 থানার সকল ধরনের পুলিশ ফোর্স আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। আমরা আমাদের রেগুলার টহল সহ মাদক বিরোধী অভিযানও করছি। পাশাপাশি চাঁদাবাজি রোধে আমরা বিভিন্ন ধরনের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। সম্মানিত ব্যবসায়ী যারা আছেন এই লালবাগ বিভাগে, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আপনাদেরকে কেউ যদি যে কোনো পক্ষ, সে যত বড় পক্ষই হোক না কেন, যদি কোনোভাবে আপনাদেরকে চাঁদাবাজিতে বাধ্য করতে চায় তাহলে আমাদের সহায়তা নেবেন। আমরা চাঁদাবাজকে আইনের আওতায় আনবো, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে পজিশনেরই হোক। পাশাপাশি মাদকের বিরুদ্ধেও আমাদের জিরো টলারেন্স, এটা সরকারের ঘোষিত নীতির অংশ হিসাবে জিরো টলারেন্স আমাদের পুলিশের পক্ষ থেকেও এটা অব্যাহত থাকবে। আর পাশাপাশি আমি বলবো যে আমি এখানকার এসডিসি লালবাগ ডিভিশন, আমার কোনো পুলিশ সদস্যের যদি কোনো ব্যত্যয় থাকে, দুর্নীতি হোক বা কোনো অনিয়ম হোক, আমাকে অবশ্যই জানাবেন। আমি আমার পুলিশ ফোর্সেরকে একটা পেশাদারি পুলিশ বাহিনীতে বা পেশাদারি পুলিশি সার্ভিস দেওয়ার জন্য যে যে উদ্যোগ নেওয়া দরকার, কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক, আমাদের আইজিপি স্যারের নির্দেশনা মোতাবেক আমরা সমন্বিতভাবে সে কাজগুলো করতে থাকব। 6টি থানাতেই আমরা গত কয়েকদিন ধরেই মাদকের বিরুদ্ধে যে অভিযান আমরা ব্লক রেড পরিচালনা করছি। ইতিমধ্যেই চকবাজার থানায় 15 জন, পরবর্তীতে লালবাগ থানায় এবং কামরাঙ্গীরচর থানায় সব মিলে আমাদের প্রায় 50 জনের অধিক মাদক ব্যবসায়ী সেবীকে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের রমজানের শুরু থেকেই মাদক বিরোধী অভিযান 6টি থানায় অব্যাহতভাবে চলমান আছে। আমরা মাদক ব্যবসার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনতে চাই। এর মধ্যে আমরা চকবাজারে এবং পরবর্তীতে কামরাঙ্গীরচর এবং লালবাগ থানায় ব্লক রেড পরিচালনা করে আমরা চিহ্নিত মাদক ব্যবসায়ীকে মাদক সহ গ্রেপ্তার করেছি। পাশাপাশি যারা মাদক সেবন করে এরকমের কিছু জায়গায়, উন্মুক্ত স্থানে, পার্কে আমরা সেখানেও অভিযান পরিচালনা করে তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। ইফতার এবং সেহরি কেন্দ্রিকই বেশি তারা ফোর্স বেশি থাকে। এছাড়াও আমাদের 24/7 পুলিশ তো থাকছেই। আমি সম্মানিত ব্যবসায়ীদেরকে অনুরোধ করব যে আপনাদের যে কোনো ধরনের প্রয়োজনে, ইভেন অর্থনৈতিক ট্রানজ্যাকশান, এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো মূল্যবান কোনো কিছু বহন, এইগুলোর ক্ষেত্রে আমাদের পুলিশের সহায়তা নেবেন। আমরা সার্বক্ষণিক আপনাদের সহায়তা করার জন্য প্রস্তুত আছি। আমি ডিসি লালবাগ হিসাবে সম্মানিত নগরবাসীকে, আমার লালবাগ ডিভিশনের সম্মানিত নগরবাসী, বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়ের লোকজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে অনুরোধ করতে চাই যে আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় যে কার্যক্রম সেটা সম্পাদন করুন। এবং রমজান শেষে আমাদের একটা বড় ইভেন্ট আছে, ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরকেও আমরা প্রপার পুলিশি সেবার মাধ্যমে সুন্দর মতো পার করতে সক্ষম হব। আপনাদের সার্বিক সহায়তা আমি কামনা করছি। আপনারাও সবাই সচেতনমূলকভাবে আপনাদের যে ব্যক্তিগত যে কার্যক্রমগুলো সেগুলো চলমান রাখবেন, আর যে কোনো প্রয়োজনে আমাদের পুলিশি সহায়তা গ্রহণ করবেন। ধন্যবাদ।
মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়